আজকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে নরম এবং ফুলকো তেলের পিঠা বানানো যায়। অনেক দেশে তেলের পিঠা বলে, অনেকে পোয়া পিঠা বলে, অনেকে মালপোয়া বলে, তো যেই যাই বলুক। তো আজকে শেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা বানাতে পারেন। অনেকে পিঠা বানাতে গেলে দেখা যাচ্ছে ফুলে না, হয় না, ভিতরে কাঁচা থাকে না। তো আজকে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে ইনশাল্লাহ পিঠা একটাও কাঁচাও থাকবে না, আর প্রতিটা পিঠাই ফুলবে। দেখুন, অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন, অবশ্যই পিঠা একটাও নষ্ট হবে না, আর পিঠা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন আমি কিভাবে পিঠা বানাই বা কিভাবে গোলা করি। তো আমার সাথেই থাকুন আর দেখুন। তো প্রথমে আমি একটু তেল নিয়ে একটু পানি নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এই যে পিঠাগুলো হয়েছে, নরমও হয়েছে, খাইতেও কিন্তু অনেক সুন্দর ছিল। তো এই প্রথমেই দেখেন আমি একটু বোলের মধ্যে একটু পানি নিয়ে নিচ্ছি। তো পানির মধ্যে আমি একটু গুঁড়ি নিয়ে নিব। এটা আমি মানে বাচ্চাদের সুজি যেভাবে জাল দেয় এভাবে জাল করে নিব। এই যে অল্প একটু নিয়েছি, কিন্তু আমি কিন্তু দেখেন বেশি বেশি কিন্তু নিইনি। তো এই যে দেখুন, আমি চুলাতে বসে একটু সুজির মতো করে জাল দিয়ে নিচ্ছি। তো তখন গোলাটা একটু হালকা ঘন ঘন হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। এই যে দেখেন গোলাটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে নিব, পরে হালকা করে ঠান্ডা করে নিব, কুসুম গরম। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এর চেয়ে বেশি ঘন করবেন না, এই যে এরকম ঘন করবেন। এই পর্যায়ে দেখুন গুঁড়িগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, মানে লোসাটা, এটাকে আমরা লোসা বলি। তো এবার যে আমি চিনি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম লোসার মধ্যে। এই যে চিনিগুলো দিলে কিন্তু দেখবেন অটোমেটিক চিনিগুলো যাবে গলে। তো এই যে আমার চিনিগুলো কিন্তু গলে গেছে, পাতলা হয়ে গেছে ডোটা। তো এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিব। তো পরিমাণ মতন দিয়ে দিবেন চিনি, লবণ, যে পরিমাণ মতো খায়। আর এই যে দেখুন, আমি হাত দিয়ে মেপে 1 কাপ হবে আমি আটা দিয়ে দিছি কয়টা, কারণ আটাটা দিলে পিঠাটা নরম হয়, 2 দিন 3 দিন পর্যন্ত পিঠা রাখে খাবেন, তাও আপনারই হবে না, পিঠাটা শক্ত হবে না। নরম তুলতুলে থাকবে। তো এইভাবে দেখুন, একবারে কিন্তু পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিতে হবে। তা আপনাদের দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু একবারে পানি দিচ্ছি না, আমি মানে আস্তে আস্তে অল্প অল্প করে গোলাচ্ছি আর পানি দিচ্ছি। তো এই যে দেখুন, আমি চিনি, আটা, চালের গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে আস্তে আস্তে কিন্তু গোলাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি, কারণ যত মাখাবেন তত ভালো। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেকে মিষ্টির মধ্যে লবণ খায়, অনেকে খায় না। তো আমরা লবণ একটু হালকা দিয়ে দিচ্ছি, লবণটা দিলে মিষ্টিটা ভালো বোঝা যায়। তো অনেক এলাকায় মিষ্টির মধ্যে লবণ খায় না, আচ্ছা যার যার ব্যাপার, এটা দিয়ে খাবেন। তো এই তো দেখুন, আমি গোলাটা আস্তে 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 করে পানি দিয়ে গলে নিচ্ছি। তো গোলানো শেষ হয়ে গেলে আমি আধা ঘন্টা রেস্টে রেখে তারপরে যে এখন চলে আসছি পিঠাগুলো বানাবো। তো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে ইনশাল্লাহ একটা পিঠাও আপনাদের কাঁচাও থাকবে না, নষ্টও হবে না, অনেক ফুলকো ফুলকো হবে পিঠাগুলো। তো এই তো দেখুন, এটা আমি প্রথম পিঠা দিয়েছি, তাই উঠতে একটু সময় লাগছে পিঠাগুলো, মানে কড়াইটাতে রান্না করা হয় তো এই কারণে পিঠাটা উঠতে একটু সময় লাগছে। এই যে দেখুন, পিঠা কত সুন্দর ফুলে গেছে, এই যে আস্তে আস্তে উঠছে পিঠা। তো অনেকে পিঠা বানাতে গেলে দেখা যাচ্ছে পিঠা হচ্ছে না, বা ভিতরে কাঁচা থাকে, বা অনেকে গোলাতে পারছে না তেলের পিঠার। তো অবশ্যই আমি যেভাবে বানাইছি অবশ্যই বানাবেন, দেখবেন অবশ্যই অবশ্যই পিঠা ফুলবে। সহজ পদ্ধতি এটা। তো অবশ্যই গোলাটা করে আধা ঘন্টা রেস্টে রাখবেন, রেস্টে রেখে তারপরে বানাবেন, দেখবেন পিঠা অনেক সুন্দর হবে। এই যে দেখুন, আমার প্রতিটা পিঠাই কিন্তু ফুলে ফুলে উঠবে। এই যে আমি আস্তে আস্তে করে সবগুলো পিঠাই আমি এইভাবে করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠাই কিন্তু আমার ফুলছে, একটা পিঠাও কিন্তু ভিতরে কাঁচাও নেই, আমি আপনাদেরকে পরে দেখাবো। এই যে দেখুন পিঠা কীভাবে ফুলে উঠছে।
এই যে দেখুন পিঠা আমি অলরেডি কতটি বানিয়ে ফেলেছি, তো আপনাদের সাথে আমি শেয়ার করছি, মানে সবগুলো পিঠেই বানানো শেয়ার করব। এই দেখুন প্রতিটা পিঠা আমার কীভাবে সুন্দরভাবে ফুলছে। তো অনেকে দেখা যাচ্ছে মেহমান আসলে বাসায় বা কারো বাসায় কেউ আসলে পিঠা বানাতে গেলে হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে না, আপনারা অবশ্যই একটু লোসা করে নেবেন। লোসা করে যদি নেন পিঠাটা বানানো হয় তাহলে ওই পিঠাটা কিন্তু অনেক সফট হয়, নরম হয়। আপনি 3-4 দিন অনায়াসে রেখে কি খেতে পারবেন, কি পিঠাটা শক্ত হবে না, একবারে নরম। বুড়ো মানুষ যাদের দাঁত নেই তারা অনেক সুন্দরভাবে খেতে পারবে। এই যে দেখুন ব্যাঙের মতো একটা ফুলে যাচ্ছে। এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে, দেখুন আমি আপনাদের এবার দেখাবো যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে, নরম হয়েছে। তো এই দেখুন ভিতরে কত সুন্দর নরম হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।